গোপীবালা কাছে আয় কাছে আয় কাছে আয়, তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয়। রাজামশাই, আপনি আমাদের চেনেন? আপনি আমাদের নামও জানেন? নাম জানি ধাম জানি সব জানি, রাজা দিল দূর করে কোথায় যাবি খিদে পাবি খাই নেই জানা নেই জানা নেই জানা নেই। ঠিক বলেছেন রাজামশাই, আমাদের না খুব দুঃখ, কি যে করি। আমি আছি আমি আছি আমি আছি আমি আছি, খুদে রাজা খুশি হলে বর দিন, খুশি হলে বর দিন, দিন বন দিন বন দিন বন। তিন বোন, আরে বাস! ভেবে ভেবে বল দেখি কোন বর চাষ বল কোন বর চাষ। রাজামশাই, আমাদের যেন খাওয়া পড়ার কোনো অভাব না হয়। খাওয়া পড়া বেশ বেশ খেতে চেয়ে হাত তালি, যাওয়া ছেড়ে হাত তালি, এর হাতে ওর হাতে মিলে তালি মিলে তালি, আর কোন বর চাষ বল। আমাদের দেশ বেড়ানোর না খুব শখ, যদি একটু ঘুরে ফিরে বেড়াতে পারতাম। বেশ ঘোড়া বেশ বেশ, জুতো জোড়া পরে কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে মিলে তালি দিবি তালি দিবি তালি দিবি। আর আমরা যদি একটু গান গিয়ে সবাইকে সন্তুষ্ট করতে পারতাম। হবে হবে সব হবে, গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে, গান শুনে লোকেরা স্থির হয়ে কাছাকাছি থেমে যাবে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে থেমে যাবে। আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি আমি আসি। আচ্ছা বাপ, আমরা কি স্বপ্ন দেখলাম না কি দেখলাম? চল, আমি এটা চরিত্র করে দেখা যাক। হ্যাঁ চল ছাদে। আহ কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের মধ্যে অনেকেই আমার এখানে আসার পর যে জুস একটা আমি খাই দেখিয়েছিলাম, যেটা আমি আগে করতাম বাট এখন ফলো করা হয় না, এখন নেওয়া হয় না, বাট আমার দিদি খায় রেগুলার। তো সেটার রেসিপি সেটার জন্য কি কি লাগবে সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তো এখানে আছে গাজর, বিট, আছে বেদানা যেটাকে পোমোগ্রানেট বলে সেটা, আর রয়েছে আপেল। ঠিক আছে, তো বেদানা না দিলেও বিট, গাজর আর আপেলটা হচ্ছে এটা মেন ইনগ্রিডিয়েন্টস। তো এটাকে ব্লেন্ড করার পর যে পাল্পটা আছে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকেও আপনারা নিতে পারেন, বা পাল্প শুদ্ধ যদি নেন না তো ভীষণ ভালো কাজ করে, স্কিন একদম প্রচণ্ড ব্রাইট হয় এটার জন্য। বাট আমরা পাল্প শুদ্ধ নিতে পারি না, এটা বমি বমি লাগে, তাই সেই জন্য এটাকে স্টেন করার পরে আমরা জাস্ট জুসটা নিই। আর আজকে বাবা বাজার থেকে প্রায় 3 রকমের মাছ এনেছে, তার কারণ হচ্ছে লহনা, পমফ্রেট আর লোটে মাছ, দুটোর মধ্যে কোনোটাই খায় না, তাই ওর জন্য এনেছে কাতলা মাছ, যেটা বড়দি অলরেডি সবজি দিয়ে ঝোল বানিয়ে দিয়েছে। আর এখানে আছে 2টো পমফ্রেট মাছ আর লোটে মাছ। তো লোটে মাছটা আজকে আমি রান্না করব, যেরকম লোটে ঝুড়ো করে সেরকম, আর পমফ্রেট মাছটা আমি ভেজে রেখে দেবো, পমফ্রেট মাছটা কালকে হবে। ওকে, তো আমি কাতলা মাছ খাবো না, আমি শুধু জাস্ট লোটে মাছ দিয়েই খাবো। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, আর আছে অল্প আদা রসুনের পেস্ট, এখানে হয়েছে কাঁচা লঙ্কা, নুন, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি প্রথমে পমফ্রেট মাছটা ভেজে নেব, কারণ ভেজে রেখে দিয়ে তারপরে অন্য কাজ হবে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি প্রথমে তেলে দিয়ে দেবো রসুন কুচি, তারপরে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেবো টমেটো, আদা রসুনের পেস্ট, এক এক করে সব দিয়ে আমি পুরোপুরি ভাজা করব না, জাস্ট গোল্ডেন ব্রাউন হবে কালারটা, তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে লোটে মাছগুলোও দিয়ে দেবো। তো যেহেতু এটা শুধু আমি খাবো, আর বড়দি অল্প একটু খাবে, তো সেই কারণে বাবা অল্প করে এনেছে, কারণ সবারই মাছের চয়েস আলাদা, তো সেই কারণে মাছের পরিমাণটাও কমই আনা হয়, ভ্যারাইটি বেশি থাকে বাট কোয়ান্টিটিটা কম থাকে।
তো এখানে আমি বাটিতে রেখে নিয়েছি আমার লোটে মাছের ঝুড়োটা, আর এখানে আছে দিদির সব সবজি দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা। তো সকাল থেকে রান্না বান্নার ঝামেলা কমপ্লিট হলো, এরপর আমি যাবো স্নান করতে। আমি ভেবেছিলাম আজকে মুসুর ডাল দিয়ে স্নান করব, বাট কারেন্ট চলে গেল, আমি মিক্সার গ্রাইন্ডার চালাতে পারবো না। আর আমাদের ইনভার্টারে কানেকশন মিক্সার গ্রাইন্ডার দেয়া আছে, বাট লোড পড়ে, ওটা আমি ইউজ করি না। তো ওটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, আমি নর্মালি স্নান করে বেরিয়ে আসবো। আর যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, আজকে আমি সবকিছু এত দেরি হলো, আজকে আমি ঘুম থেকে উঠেছি 8:30টায়, মানে ভাবতেই পারছি না বিয়ের আগে এরকম উঠতাম। তো যাই হোক, কালকে আমার ভিডিও আপলোড করতে করতে শুতে বেজে গেছিলো 1:30টা, ঠিক আছে। আমার ভিডিও আপলোড হয়েছে 1টায় রাত্রি, 1:05 না 10 আমি বসিয়েছিলাম বিকেল 3টের সময়, ঠিক আছে। তো এত অদ্ভুত নেট প্রবলেম এখানে। তো আমার একজন সাবস্ক্রাইবার ওকে উইশ করতে বলেছে, আমি উইশও করেছিলাম, বাট ভিডিও সামহাও ওর বার্থডের পরে, মানে পরে গিয়ে প্রেজেন্ট মানে আপলোড হয়েছে। তো সেই জন্য আমার মনটা একটু খারাপ, প্লিজ দিয়ে কিছু মনে করো না, এটা আমার কোনো প্রবলেম না, বিকজ এখানে নেট কানেকশন ভীষণ স্লো, ভীষণ ভিডিও আপলোড হতে দেরি হচ্ছে। তো আমাকে ভিডিও আপলোড করার জন্য মিনিমাম সকাল 10টায় ভিডিও আপলোড করলে সন্ধ্যের সময় গিয়ে ভিডিও আপলোড হচ্ছে, মানে এত 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 টাইম লাগছে। তো যাই হোক, আমি এখন স্নান করে আসি, স্নান করে এসে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হয়ে যাই না কি হবে দেখা যাক। তো আজকে আমি বানাবো ফুচকা বাড়িতে, মানে বানাবো না, ফুচকার যে পাঁপড়গুলো আছে সেইগুলো তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো ওইগুলো এসে গেছে, তো ওটাই আজকে করে ট্রাই করে দেখা যাক কেমন হয় ফুচকাটা। আর বাইরের ওয়েদার এই দেখুন, এই মাত্র পুরো বৃষ্টি হলো, এই যে সব ভিজা ভিজা বাইরের ওয়েদার। তো স্নান আমাদের কমপ্লিট, নদীকে খাইয়েও দিয়েছি, এরপর আমাদের খাওয়া স্টার্ট হবে। মা বাবা আগে খেয়ে নিয়েছে, যেহেতু ওনারা ভেজ খান, তো একসাথে খেতে বসলে এদিক ওদিক মায়ের কথায় ঠেকা ঠেকি হয়ে যাবে, তো সেই কারণে মায়ের আগে খেয়ে নিয়েছে, এরপর আমরা তিনজনে খাবো, আমি বড়দি আর লহনা। হে গাইস, গুড ইভিনিং। সকাল থেকে আর আমার মানে শুট করার কিছু সময় হয়নি, বিকজ কালকে ভিডিওটা আমাকে এডিট করে ছাড়তে হলো এই মাত্র। আর এখন বাইরের অবস্থা, একটু বৃষ্টি শুরু হচ্ছে, মানে বৃষ্টি হতে যাচ্ছে আর কি, বৃষ্টি হতে যাচ্ছে। তো এখন আমি করবো ফুচকা, মানে ফুচকা কিছু না, ফুচকার পাপড়গুলো তো আছে, ওইগুলোকে ভাজবো, তার সঙ্গে আলু একটু প্রিপেয়ার করবো আর একটু তেঁতুল জল, ঠিক আছে। তো আজকে সন্ধ্যে ফুচকা, মা অনেক দিন বোধহয় 8-9 বছর পর ফুচকা খাবে বাড়িতে। তো আমি আলু মাখা যেটা তৈরি করছি একদম সিম্পল ওয়েতে তৈরি করছি, কোনো ভাজা মশলা বেশি দিইনি, ভাজা মশলা দিয়েছি আমি অল্প করে দিয়েছি। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতার ছোলা অ্যাড করে এখানে মেখে রেখে দিলাম, আর এদিকে আমার তেঁতুল জলও রেডি, এবার ফুচকা ভাজা শুরু করতে হবে। তো এই হলো আমার ফুচকার প্যাকেট, দেখা যাক কত দূর কী হয়। তো বাই দ্য ওয়ে, ফুচকার প্যাকেটের সাথে একটা চাট মশলার প্যাকেটও দেয়া আছে, বাট ওটা আমরা ইউজ করতে পারবো না, বিকজ এর মধ্যে রসুন আছে, মা খাবে না।
খাবি? আর 4টে বেজে নিয়ে আর খাবো না, বেশি খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে, তেঁতুল জল আছে সাথে। 1 2 3 4 না, এই জন্য ছোট কড়াই নিতে হয়, তাহলে কম তেল আর বড় কড়াই হলে অসুবিধা হয়। বসো বসো, খাও নদী, ফুচকা খাও, ফুচকা। ওই দেখ ফুচকা, দেখ ফুচকা, ফুচকা দাও। নিচে গুলো গেলে বেশি দিন হবে আবার। খাবে না ফাটাফাটি, ভাবিনি এত সুন্দর লাগবে। তাও তো সেরকম ভাবে আলুটা মাখা হয়নি, নর্মালি আলু মেখেছি, তাও এত টেস্টি লাগছে চিন্তার বাইরে। তুই কেন আমার গলা আটকে নদী রানী মহা কাজে ব্যস্ত, সেটা ফুচকা ফাটাচ্ছে বসে বসে। কি করছো নদী? নদী কি করছো তুমি? আরো বড় কথা ভেজে দেবো নাকি? না ভাজো না, ওইটা অনেকগুলো আছে, হয়ে যাবে। তো এখন বাজে রাত্রি 10:30, আর আমি আর রহনা করতে বসেছি ডিনার, ডিম ভাজা রুটি। যদিও ফুচকাকে একদম খিদে নেই, 1-2 করে রুটি খাচ্ছে সবাই। এরপরে আমি আর ও যাবো আনকাটে শুটিং করতে। বুকে ব্যথা, ফিরে আয় ফিরে আয়, যেতেই হবে। তুই যাবি তো ঘাট যাবে, দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমাকেও ভালো রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা বড় ভালো চেনে, কাছে আয় কাছে আয় কাছে আয়। নে ওইদিকে
বাংলাটা তো আসছে মুখের উপর রাজামশাই আপনি আমাদের চেনেন?